রুম থেকে বেরিয়ে আসে। অন্যদিকে নাতাশাও ছাদ থেকে নিচে নেমে আসে। অরুণা বেগম নিজের মেয়েকে এমন তাড়াতাড়ি করে নিচে আসতে দেখে অবাক হয়। অরুণা বেগম বলে, কি হয়েছে নাতাশা, এমন চিৎকার করে সবাইকে ডেকে যাচ্ছ কেন, কি হয়েছে? নাতাশা এত দ্রুত নিচে নামার কারণে তার মুখ দিয়ে কোনো কথা আসছে না, বরং সে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। নাতাশা কান্না করে দিয়ে বলে, আম্মু আম্মু ইনায়া, কি হয়েছে ইনায়ার? ইনায়া কোথায় নাতাশা? নাতাশা বলে, আম্মু ইনায়া ছাদ থেকে পড়ে গেছে। অরুণা বেগম বলে, হোয়াট? অরুণা বেগম যে কি বলবে সেটা অবধি ভুলে গেছে। তবে নাতাশা দৌড়ে বাড়ির সদর দরজা দিয়ে বের হয়ে যায়। ইনার মুখ উঁচু করে তুলে দেখে ওর কপাল থেকে অবিরাম রক্ত পড়ছে। তবে চেহারার কোনো সমস্যা হয় নাই, কারণ এই কাজ আসল না, বরং বাড়ি সাজানোর জন্য ব্যবহার করা হয়েছে। তবে চৌধুরী বাড়ির ছাদ বেশ উঁচুতে অবস্থিত, যার জন্য ইনায়ের শরীরে অনেক ক্ষতি হয়েছে। অরুণা বেগম সেখানে উপস্থিত হয়। নাতাশার কুলে সে ইনায়াকে রক্তাক্ত শরীর দেখে নিঃশ্বাস নিতে ভুলে গেছে। মিলন সাহেব কাছে এসে জড়িয়ে ধরে ইনায়াকে, এরপর দারোয়ান ও সকলের সাহায্য নিয়ে বাড়ির ভিতরে নিয়ে যায়। অরুণা বেগমের চারপাশে কি ঘটেছে উনি তাই ভুলে গেছে, শুধু দু চোখ দিয়ে জল বিসর্জন দিচ্ছে। মিলন সাহেব ডক্টরকে ডাক দেন। ওনার গলা কাঁপতে থাকে, তবুও ডক্টরের সাথে কথা বলে তাকে বাড়িতে নিয়ে আসতে বলে। ডক্টর অতি অল্প সময়ের মধ্যে বাড়িতে এসে পৌঁছায়। এরপর চিকিৎসা শুরু করে দেন। অরুণা বেগম বাড়ির ভিতরে আসে। এরপর ডক্টরের কাছে এসে জিজ্ঞেস করে, ডক্টর আমার মেয়ে ভালো হয়ে যাবে তো? ওর কোনো ক্ষতি হবে না তো? আমার মেয়ে কি আমাকে ছেড়ে চলে যাবে ডক্টর? চৌধুরী বাড়ির পারিবারিক ডক্টর উনি, তাই সব ঘটনা জানেন। অরুণা বেগম যে ইনাকে কত ভালোবাসে সেটা উনার অজানা না। তবে এখন যা অবস্থা, ডক্টর কিছু বলতে পারছে না। ইনায়ার শরীরে কাঁচ ফুটে গেছে, আর এত উপর থেকে পড়ে যাওয়ার কারণে বেশ অনেক সমস্যা হয়েছে। তবে ডক্টর শান্ত হয়ে বলে, ম্যাম টেনশন করবেন না, ইনায়া ঠিক হয়ে যাবে। দেখবেন উপরওয়ালা কখনো আপনার মেয়ে থেকে আপনাকে দূর করবে না। ওনার কথার উপর বিশ্বাস রাখে অরুণা ম্যাম। ডক্টরের কথা অরুণা বেগমের পছন্দ হয়েছে, তবে উনি কোনো শিওর হয়ে বললেন না তার মেয়ে সুস্থ হয়ে যাবে। মিলন সাহেব স্ত্রীর মনের অবস্থা বুঝতে পারে। ইনায়া যে অরুণা বেগমের জন্য কি সেটা হয়তো ভাষায় প্রকাশ করা যাবে না। মিলন সাহেবের নিজের ভীষণ কষ্ট হচ্ছে, তবে তার শক্ত থাকতে হবে, পরিস্থিতি সামলে রাখতে হবে। কারণ উনি যদি দুর্বল হয়ে যায় তাহলে অরুণা বেগমকে কেউ সামলে রাখতে পারবে না। মিলন সাহেব এগিয়ে গিয়ে অরুণা বেগমকে রুম থেকে বের করে নিয়ে আসে আর বলে, অরুণা কিছু হবে না আমাদের ইনায়ার, শুধু একটু ব্যথা পেয়েছে, ও দেখবে সব ঠিক হয়ে যাবে। অরুণা বেগম যেন আর নিজেকে শান্ত রাখতে পারে নাই। স্বামীর বুকে মাথা রেখে ও ঝরে কান্না করে দেয়। মিলন সাহেবের নিজেও কান্না করতে ইচ্ছে করছে, কিন্তু পুরুষ মানুষ কি চাইলেও কান্না করতে পারে? মিলন সাহেব স্ত্রীকে বুকের মধ্যে জড়িয়ে ধরে অরুণা বেগম বলে, মিলন বিশ্বাস করো, ইনায়ার কিছু হয়ে গেলে আমি বাঁচবো না। ও আমার শুধু মেয়ে না, বরং আমার কলিজা। ওর শরীরে একটা আঘাত আমার কাছে মৃত্যুর সমান কষ্ট। মা হয়ে আমার মেয়ের মৃত্যু সহ্য করতে পারবো না। মিলন, আমার ইনায়াকে আমার সুস্থ চাই। মিলন মিলন সাহেব নিজেও ইনায়ার এমন অবস্থা দেখে সহ্য করতে পারছে না। ছোটবেলা থেকে ইনায়াকে সে নিজের মেয়ের মতো করে বড় করেছে, আর আজ সেই ইনায়া তার সামনে এমন রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। বাবা হিসেবে এইটা উনি কেমনে করে মেনে নিবে? মিলন সাহেব বলে, আমাদের মেয়ে